আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বর্ষাকালের সিজন, আর বর্ষাকালে মানে ইলিশ মাছের সময়। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো অনেক কমন একটা খাবার, বাঙালির প্রিয় সরিষা ইলিশ। তাহলে দেরি না করে চলুন শুরু করে দিই। এখানে আলু আছে 2টা মিডিয়াম সাইজের আলু, গোল গোল করে কাটা। আর ইলিশ মাছ আছে 4 পিস। সরিষার তেল 1/4 কাপ। জিরা বাটা আছে, সরিষা বাটা আছে, এখানে হলুদের গুঁড়ো আছে, লাল মরিচের গুঁড়ো, কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ কয়েকটা ফালি করা। প্রথমে একটা প্যানে আমি 1/4 কাপ সরিষার তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব বা নরম করে নিব। যেহেতু এটা সরিষা ইলিশ, সরিষা বাটা দিলেও সরিষার তেলের একটা আলাদা ফ্লেভার আসে, এই জন্য আমি সরিষার তেল দিয়ে সরিষা ইলিশ রান্না করি। পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি আমি আধা কাপের মতো, আধা কাপের চেয়ে একটুখানি কম। এখন আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। লবণ দিব আমি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিব 1 চা চামচ এবং সবশেষে আমি শুকনো মশলার মধ্যে হলুদের গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ। এখন জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিব। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে কষিয়ে এখন আমি আলু দিয়ে দিচ্ছি, গোল গোল করে কেটে রাখা আলুগুলো। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আলু দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে থাকবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্যানটা। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে, ঝোলটা একটু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 10 থেকে 20 মিনিট লাগতে পারে। এবার আমি পানি দিয়ে দিলাম আধা কাপ। সরিষা ইলিশ একটু ঝোল ঝোল থাকলেই মজা লাগে। ইলিশ রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটা দিচ্ছি 1 চা চামচ। আর ফেলে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3-4টা। কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি ফেলে রেখেছি। 1 চা চামচ সরিষা বাটা আমি পানি দিয়ে মিক্স করে দিয়েছি এবং প্যান দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন ঝোল কমে এসেছে, সরিষা ইলিশ রেডি হয়ে গেল। সাদা ভাত দিয়ে ঝোল ঝোল সরিষা ইলিশই মজা লাগে, তাই আমি ঝোল রেখেছি। ব্যাস, আপনারা অবশ্যই এটা রান্না করে দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।